RDX Remix. Sagar Singh. RDX Remix. Sagar Singh. RDX Remix. RDX Remix. Sagar Singh.
RDX Remix. Sagar Say. RDX Remix. RDX Remix. Sagar Say. RDX Remix. RDX Remix. Sagar Say.
RDX Remix. RDX Remix. Sagar Say. RDX Remix. RDX Remix. Sagar Say. RDX Remix. Sagar Say.
RDX Remix. RDX Remix. Sagar Sek. নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লং ভিডিও থেকে শর্টস ভিডিওতে আর্নিং বেশি, এই কথাটি যদি আমরা বলি তাহলে হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না। অনেকেই বলবেন যে সেটা আবার কী করে সম্ভব, লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে আর্নিং কী করে বেশি হয়। আজকে আমি এই নিয়েই কথা বলবো এবং আপনাদের প্রুফ দেখাবো যে একটি চ্যানেলে আমি দেখেছি যে চ্যানেলটিতে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে অনেক ডলার এসছে। তেমনই আপনাদের আজকে আমি লাইভ প্রুফ দেখাবো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের গাওয়া কিছু বাংলা আধুনিক গান, ফিল্মি গান সব নিয়ে একটু মিক্স গান আপনাদের সামনে তুলে ধরলাম। এবং লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে এই দুজনেরই গান তো আপনারা সবাই শুনেছেন, দুজনই সারা পৃথিবী জোড়া বিখ্যাত গায়িকা। এনাদের সম্বন্ধে কিছু বলাই আমার ধৃষ্টতা, তাই আজকে এনাদের সম্বন্ধে কিছু বলবো না, আপনাদের কিছু বাছাই করা লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের কিছু অসাধারণ গান আছে, যে গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং তারই সাথে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমি কথা বলছি আজকে, আমি গেছিলাম একটি বাগানে, এখানে পিছনে কলা গাছ আছে, তাছাড়া আরও কিছু বাহারি গাছ আছে। সেখানে গিয়ে আমি একটু আউটডোর শুটিং করছিলাম, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউব সম্বন্ধে আলোচনা করব। আমি সবসময়ের জন্য ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করে থাকি। আপনারা সবাই জানেন যে আমার যেহেতু টেক চ্যানেল, তাই ইউটিউব সম্বন্ধে আমার বিভিন্ন রকম আলোচনা করতে হয়, বিশ্লেষণ করতে হয়, অনেক নতুন আপডেট আসে, সেই সব আপডেটগুলো আমার সবার সামনে তুলে ধরতে হয়। তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা আমার অবশ্যই করার প্রয়োজন আছে। আজকে আলোচনা করব যে লং ভিডিওর থেকে
শর্টস ভিডিওতে কী করে আর্নিংটা বেশি হয়। আপনারা সবাই জানেন যে শর্টস ভিডিওতে আর্নিং খুবই কম হয়, শর্টস ভিডিওতে ডলার আসে না। কিন্তু আজকে আমি আপনাদের একটি চ্যানেল বলবো। আমি একটি চ্যানেলে দেখলাম যে চ্যানেলটিতে লং ভিডিওতে যা ভিউজ আসছে তার থেকে কম ভিউজে শর্টস ভিডিওতে ডলার অনেক বেশি আসছে। এরকম হলো কেন এবং কেন হয় এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের গাওয়া কিছু আধুনিক গান আছে, যার মধ্যে ফিল্মি গানও আছে এবং বাংলা আধুনিক গান, অসাধারণ কিছু গান আছে। আর লতা মঙ্গেশকর আর আশা ভোসলে এই দুজনের গান সবই সুপারহিট গান। লতা মঙ্গেশকরের বাংলা এমন কোনো গান নেই যে গানগুলো ভাইরাল হয়নি বা সুপারহিট গান নয়। যে গানটাই বলবেন সেই গানই সুপারহিট গান। তেমন আশা ভোসলের ক্ষেত্রেও তাই। এই দুই বোনের গান আজকে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি গিয়েছিলাম একটি গ্রামে, গিয়েছিলাম ছবি তুলতে রাস্তায় দেখলাম জমির মধ্যে কিছু ফুল গাছ আছে, এই যে রজনীগন্ধা ফুল গাছ, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে দেখুন, এই যে আজকে একটু নতুন করে কলা গাছ দেখালাম। এই যে কলা গাছে অসাধারণ কলার ফানা ধরে আছে। তারপরে কিছু ভিডিও আজকে আমি ইউটিউব সম্বন্ধে একটু আলোচনা করব। এইসব কথা পরে বলবো যে এই কি দেখালাম প্রাকৃতিক দৃশ্য। আমার তো ভিডিওতে প্রতিদিনই কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, সে যাই হোক না কেন। আজকে ইউটিউবে শর্টস ভিডিও এবং লং ভিডিও এই দুটো নিয়ে বিশ্লেষণ করব যে শর্টস ভিডিওতে লং ভিডিওর থেকে ডলার কী করে বেশি আসে। আজকে একটি চ্যানেল দেখলাম যে চ্যানেলটিতে লং ভিডিওতে 1,30,000 ভিউজ আসছে, সেখানে তার ডলার এসছে 35 থেকে 38 ডলারের মতো। 1,00,000 ভিউজে 1,30,000 ভিউজে $38। অথচ তার একটি শর্টস ভিডিওতে ভিউজ আসছে 28,000, অথচ সেই 28,000 ভিউজে ডলার এসছে $29। তার মানে প্রতি হাজারে $1। আর লং ভিডিওতে ডলার এসছে প্রতি হাজারে 30 সেন্ট থেকে 35 সেন্টের মতো। তাহলে এই যে শর্টস ভিডিওতে এত ডলার বেশি আসছে কেন? এবং আরও একটি ভিডিও আছে যে ভিডিওটা 1.5 লাখের উপর ভিউজ হয়েছে, সেই ভিডিওটারও $40 উপরে হয়েছে। তাহলে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে এত ডলার কেন আসছে বেশি এবং কী কারণে? আপনারা সবাই জানেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেলে আমাদের একটি অপশন আছে ট্যাগ প্রোডাক্ট। দেখবেন অনেকেই ট্যাগ প্রোডাক্ট ইউজ করেন না, তাই হয়তো অনেকে বুঝতে পারেন না। ট্যাগ প্রোডাক্ট বলে একটি অপশন আছে, সেখানে গিয়ে ফ্লিপকার্টের যেসব মালগুলো আছে আমরা ট্যাগ করে দিতে পারি। সেখান থেকে যদি কোনো মাল সেল হয় তার থেকে কমিশন পাওয়া যায়। এই ট্যাগ প্রোডাক্ট যে ভিডিওতে ইউজ করে, যদি ভিডিও চলে সেখান থেকে যদি কোনো পারচেস হয়, কোনো কাস্টমার কিংবা কোনো ভিউয়ার্স পারচেস করে, তাহলে আপনি সেখান থেকে একটি ভালো কমিশন পাবেন। সেই কমিশনের জন্য এই শর্টস ভিডিওতে ডলারগুলো বেশি এসছে। যেহেতু ওই শর্টস ভিডিওর মাধ্যমে যে ট্যাগ প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে, সেই ট্যাগ প্রোডাক্টগুলো ওখান থেকে অনেক বিক্রি হয়েছে। আর বিক্রি হওয়া মানেই এখান থেকে ডলার আসা। কিন্তু লং ভিডিওতে হয়তো খুব একটা বেশি পারচেস হয়নি, তাই ওখান থেকে ডলার বেশি আসেনি। এই কারণে শর্টস ভিডিওতে ডলার বেশি আসছে। যদি আপনাদের শর্টস ভিডিও থাকে তাহলে আপনারা এক কাজ করবেন, আপনাদের যে ট্যাগ থাকে ট্যাগ প্রোডাক্ট, সেই ট্যাগ প্রোডাক্ট থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনারা সেখানে লিঙ্কটি দিয়ে দেবেন। তাহলে কী হবে, ওখান থেকে যাই পারচেস হোক না কেন আপনি তো কিছু কমিশন পাবেন। এই কারণেই শর্টস ভিডিওতে ডলারটা বেশি আসছে লং ভিডিওর তুলনায়। কিন্তু টোটালি লং ভিডিওতে শর্টস ভিডিওর থেকে ডলার বেশি আসে, যেহেতু ওখানে শর্টস ভিডিওতে ট্যাগ প্রোডাক্টে মাল বিক্রি হয়েছে, তাই টাকাটা তিনি বেশি পেয়েছেন, ডলারটি বেশি পেয়েছেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এই যে দেখছেন, এটি একটি রজনীগন্ধা ফুলের একটি জমি। সেই জমিতে আমি গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করতে। তারই কিছু অংশ আপনারা দেখছেন। সামনে রজনীগন্ধার স্টিক আছে, ফুলগুলো চাষিরা তুলে নিয়েছে, সব কড়ি ধরে আছে, আর স্টিকগুলো দেখে খুবই ভালো লাগছে। আর আমি আজকে আপনাদের আমার যে ছবিটা দেখলেন, সেই ছবিটা কিন্তু আমি সামান্য এআই দিয়ে একটু মানে ডেভেলপ করেছি। আমার ছবিটাকে একটু এআই দিয়ে একটু ডিজাইন করেছি, এই কারণে আমার ছবিটা একটু মানে পাল্টে গেছে বা অন্যরকম লাগছে। আজকে আপনাদের সামনে কিছু লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের এই দুই বোনের গাওয়া কিছু সুন্দর সুন্দর বাংলা আধুনিক গান, বাংলা ফিল্মি গান, অসাধারণ কিছু গান আছে। সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সুপারহিট বাংলা গান। আর লতা মঙ্গেশকরের বাংলা যত গান আছে সব গানই সুপারহিট। আপনি কোনো গান বলতে পারবেন না যে লতা মঙ্গেশকরের এই গানটি সুপারহিট হয়নি। তাই লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের এই দুই বোনের কিছু সুপারহিট গান আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি গিয়েছিলাম একটি গ্রামে, সেই গ্রামের কিছু দৃশ্য, জমিতে কিছু ফুল গাছ চাষ হয়েছিল, তারই কিছু অংশ তুলে ধরলাম। তাছাড়া আজকে আমি আলোচনা করব ইউটিউবের কিছু আর্নিং নিয়ে। ইউটিউবে শর্টস ভিডিও লং ভিডিওর থেকে আর্নিংটা বেশি হচ্ছে। আমি যদি এই কথাটি বলি যে শর্টস ভিডিও লং ভিডিওর থেকে আর্নিং বেশি হয়, তাহলে হয়তো আমাকে অনেকে বলবেন বোকা, বা অনেকে বিশ্বাস করবেন না যে এটা আবার কী ধরনের কথা, যে শর্টস ভিডিওতে কোনো দিন লং ভিডিওর থেকে ইনকাম বেশি হয় নাকি। কিন্তু আজকে আমি সত্যিকারই একটা ঘটনা দেখাবো যে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে ভিউজ কম আসছে, অথচ সেই শর্টস ভিডিওতে লং ভিডিওর থেকে ডলার অনেক বেশি আসছে। কেন আসছে, কী কারণে, এই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, বিশ্লেষণ করব যে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে কী করে ডলার বেশি আসে। এইবার কথা হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন যে আমাদের একটি অপশন আছে ট্যাগ প্রোডাক্ট। অ্যাফিলিয়েট মার্কেট আছে, সেই অ্যাফিলিয়েটের মার্কেট রুমে ট্যাগ প্রোডাক্ট থেকে আমরা কোনো প্রোডাক্টের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। সেখান থেকে কোনো ভিউয়ার্স যদি পারচেস করে তাহলে একটি ভালো কমিশন পাওয়া যায়। এইবার এই ট্যাগ প্রোডাক্টটা হয়তো অনেকে ইউজ করেন, অনেকে ইউজ করেন না। আমি তো মাঝে মধ্যে ইউজ করি, মাঝে মধ্যে করি না। যখন ভুলে যাই তখন করি না, আবার যখন মনে পড়ে তখন ট্যাগ প্রোডাক্ট আমি ইউজ করি। হয়তো আমার কিন্তু ট্যাগ প্রোডাক্ট থেকে তেমন কোনো ডলার আসেনি। আমি এখন পর্যন্ত মনে হয় আমার $1 এসছে কিনা সন্দেহ ট্যাগ প্রোডাক্ট থেকে, যে কারণে খুব একটা গায়ে লাগাই না। কিন্তু কিছু কিছু চ্যানেল আছে যারা ট্যাগ প্রোডাক্ট সবসময় ইউজ করে, তাদের মোটামুটি ট্যাগ প্রোডাক্ট থেকে অনেক ইনকাম হয়। এইবার দেখবেন ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা শুধু শর্টস ভিডিও আপলোড করেন, আবার কিছু চ্যানেল আছে যারা শুধু লং ভিডিও আপলোড করেন। এইবার তাহলে শর্টস ভিডিও আপলোড করেন তিনিও ইউটিউব থেকে ইনকাম করছেন, এবং যারা লং ভিডিও আপলোড করেন তারাও ইউটিউব থেকে ইনকাম করছেন। এইবার শর্টস ভিডিওতে যদি ইনকাম না হয়, ডলার যদি না আসে, তাহলে তারা শুধু শর্টস ভিডিও কেন ইউজ করবে? এইটাও কিন্তু একটা ভাবার বিষয় যে শর্টস ভিডিওতে যদি ভিউজ ডলার না আসে, ডলার কম হয়, তাহলে কিছু কিছু চ্যানেল যারা আছে প্রতিদিন শর্টস ভিডিও আপলোড দেয়, তারা কোনো লং ভিডিও আপলোড দেয় না। তাহলে যদি ইনকামই না হয়, তাহলে তারা এত বড় বড় চ্যানেল তারা কেন শর্টস ভিডিও ইউজ করছে? শর্টস ভিডিওতে ইনকাম কম এটা ঠিক, কিন্তু শর্টস ভিডিওতে কী হয়, শর্টস ভিডিও সহজে ভাইরাল হয়, ভিউজটা বেশি আসে, এবং শর্টস ভিডিও বানানো সহজ, অল্প কয়েক সেকেন্ডের ভিডিও, বেশি খাটনি নেই। কিন্তু লং ভিডিও তৈরি করতে গেলে অনেক খাটনি, অনেক ঝামেলা, যে কারণে অনেকে লং ভিডিও তৈরি করেন না, শর্টস ভিডিও তৈরি করেন। কিন্তু শর্টস ভিডিওতে যে একেবারে পয়সা নেই তা নয়। আপনার যদি ভিউজ হয়, আর শর্টস ভিডিওতে ইউটিউব অনেক রিকমেন্ডেশন করে, শর্টস ভিডিওতে ভিউজটা প্রচুর আসে, শর্টস ভিডিও বানালে দেখবেন সাবস্ক্রাইবও প্রচুর আসে। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইব কম থাকে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে আর্নিং বেশি, এই কথাটি যদি আমরা বলি তাহলে হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না। অনেকেই বলবেন যে সেটা আবার কী করে সম্ভব, লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে আর্নিং কী করে বেশি হয়। আজকে আমি এই নিয়েই কথা বলবো এবং আপনাদের প্রুফ দেখাবো যে একটি চ্যানেলে আমি দেখেছি যে চ্যানেলটিতে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে অনেক ডলার এসছে। তেমনই আপনাদের আজকে আমি লাইভ প্রুফ দেখাবো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের গাওয়া কিছু বাংলা আধুনিক গান, ফিল্মি গান সব নিয়ে একটু মিক্স গান আপনাদের সামনে তুলে ধরলাম। এবং লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে এই দুজনেরই গান তো আপনারা সবাই শুনেছেন, দুজনই সারা পৃথিবী জোড়া বিখ্যাত গায়িকা। এনাদের সম্বন্ধে কিছু বলাই আমার মানে ধৃষ্টতা, তাই আজকে এনাদের সম্বন্ধে কিছু বলবো না, আপনাদের কিছু বাছাই করা লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের কিছু অসাধারণ গান আছে, যে গানগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং তারই সাথে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমি কথা বলছি আজকে, আমি গেছিলাম একটি বাগানে, এখানে পিছনে কলা গাছ আছে, তাছাড়া আরও কিছু বাহারি গাছ আছে। সেখানে গিয়ে আমি একটু আউটডোর শুটিং করছিলাম, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আর ইউটিউব সম্বন্ধে আলোচনা করব। আমি সবসময়ের জন্য ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করে থাকি। আপনারা সবাই জানেন যে আমার যেহেতু টেক চ্যানেল, তাই ইউটিউব সম্বন্ধে আমার বিভিন্ন রকম আলোচনা করতে হয়, বিশ্লেষণ করতে হয়, অনেক নতুন নতুন আপডেট আসে, সেই সব আপডেটগুলো আমার সবার সামনে তুলে ধরতে হয়। তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা আমার অবশ্যই করার প্রয়োজন আছে। আজকে আলোচনা করব যে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে কী করে আর্নিংটা বেশি হয়। আপনারা সবাই জানেন যে শর্টস ভিডিওতে আর্নিং খুবই কম হয়, শর্টস ভিডিওতে ডলার আসে না। কিন্তু আজকে আমি আপনাদের একটি চ্যানেল বলবো। আমি একটি চ্যানেলে দেখলাম যে চ্যানেলটিতে লং ভিডিওতে যা ভিউজ আসছে তার থেকে কম ভিউজে শর্টস ভিডিওতে ডলার অনেক বেশি আসছে। এরকম হলো কেন এবং কেন হয়, এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের গাওয়া কিছু আধুনিক গান আছে, যার মধ্যে ফিল্মি গানও আছে এবং বাংলা আধুনিক গান, অসাধারণ কিছু গান আছে। আর লতা মঙ্গেশকর আর আশা ভোসলে এই দুজনের গান সবই সুপারহিট গান। লতা মঙ্গেশকরের বাংলা এমন কোনো গান নেই যে গানগুলো ভাইরাল হয়নি বা সুপারহিট গান নয়। যে গানটাই বলবেন সেই গানই সুপারহিট গান। তেমন আশা ভোসলের ক্ষেত্রেও তাই। এই দুই বোনের গান আজকে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি গিয়েছিলাম একটি গ্রামে, গিয়েছিলাম ছবি তুলতে রাস্তায় দেখলাম জমির পার মধ্যে কিছু ফুল গাছ আছে, এই যে রজনীগন্ধা ফুল গাছ, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে দেখুন, এই যে আজকে একটু নতুন করে কলা গাছ দেখালাম, এই যে কলা গাছে অসাধারণ কলার ফানা ধরে আছে, তারপরে কিছু ভিডিও। আজকে আমি ইউটিউব সম্বন্ধে একটু আলোচনা করব, এই সব কথা পরে বলবো। যে এই কি দেখালাম প্রাকৃতিক দৃশ্য, আমার তো ভিডিওতে প্রতিদিনই কিছু না কিছু প্রাকৃতিক দৃশ্য থাকে, সে যাই হোক না কেন। আজকে ইউটিউবে শর্টস ভিডিও এবং লং ভিডিও এই দুটো নিয়ে বিশ্লেষণ করব, যে শর্টস ভিডিওতে লং ভিডিওর থেকে ডলার কী করে বেশি আসে। আজকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটিতে লং ভিডিওতে 1,30,000 ভিউজ আসছে, সেখানে তার ডলার এসছে 35 থেকে 38 ডলারের মতো। 1,00,000 ভিউজে, 1,30,000 ভিউজে $38। অথচ তার একটি শর্টস ভিডিওতে ভিউজ আসছে 28,000, অথচ সেই 28,000 ভিউজে ডলার এসছে $29। তার মানে প্রতি হাজারে $1। আর লং ভিডিওতে ডলার এসছে প্রতি হাজারে 30 সেন্ট থেকে 35 সেন্টের মতো। তাহলে এই যে শর্টস ভিডিওতে এত ডলার
বেশি আসছে কেন। এবং আরও একটি ভিডিও আছে, যে ভিডিওটা 1.5 লাখের উপর ভিউজ হয়েছে, সেই ভিডিওটারও $40 উপরে হয়েছে। তাহলে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে এত ডলার কেন আসছে বেশি এবং কী কারণে? আপনারা সবাই জানেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেলে আমাদের একটি অপশন আছে ট্যাগ প্রোডাক্ট। দেখবেন অনেকেই ট্যাগ প্রোডাক্ট ইউজ করেন না, তাই হয়তো অনেকে বুঝতে পারেন না। ট্যাগ প্রোডাক্ট বলে একটি অপশন আছে, সেখানে গিয়ে ফ্লিপকার্টের যেসব মালগুলো আছে আমরা ট্যাগ করে দিতে পারি। সেখান থেকে যদি কোনো মাল সেল হয় তার থেকে কমিশন পাওয়া যায়। এই ট্যাগ প্রোডাক্ট যে ভিডিওতে ইউজ করে, যদি ভিডিও চলে সেখান থেকে যদি কোনো পারচেস হয়, কোনো কাস্টমার কিংবা কোনো ভিউয়ার্স পারচেস করে, তাহলে আপনি সেখান থেকে একটি ভালো কমিশন পাবেন। সেই কমিশনের জন্য এই শর্টস ভিডিওতে ডলারগুলো বেশি এসছে। যেহেতু ওই শর্টস ভিডিওর মাধ্যমে যে ট্যাগ প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে, সেই ট্যাগ প্রোডাক্টগুলো ওখান থেকে অনেক বিক্রি হয়েছে, আর বিক্রি হওয়া মানেই এখান থেকে ডলার আসা। কিন্তু লং ভিডিওতে হয়তো খুব একটা বেশি পারচেস হয়নি, তাই ওখান থেকে ডলার বেশি আসেনি। এই কারণে শর্টস ভিডিওতে ডলার বেশি আসছে। যদি আপনাদের শর্টস ভিডিও থাকে, তাহলে আপনারা এক কাজ করবেন, আপনাদের যে ট্যাগ থাকে ট্যাগ প্রোডাক্ট, সেই ট্যাগ প্রোডাক্ট থেকে যে কোনো একটি প্রোডাক্ট আপনারা সেখানে লিঙ্কটি দিয়ে দেবেন। তাহলে কী হবে, ওখান থেকে যাই পারচেস হোক না কেন, আপনি তো কিছু কমিশন পাবেন। এই কারণেই শর্টস ভিডিওতে ডলারটা বেশি আসছে লং ভিডিওর তুলনায়। কিন্তু টোটালি লং ভিডিওতে শর্টস ভিডিওর থেকে ডলার বেশি আসে, যেহেতু ওখানে শর্টস ভিডিওতে ট্যাগ প্রোডাক্টে মাল বিক্রি হয়েছে, তাই টাকাটা তিনি বেশি পেয়েছেন, ডলারটি বেশি পেয়েছেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এই যে দেখছেন, এটি একটি রজনীগন্ধা ফুলের একটি জমি। সেই জমিতে আমি গিয়েছিলাম কিছু ভিডিও শ্যুট করতে। তারই কিছু অংশ আপনারা দেখছেন। সামনে রজনীগন্ধার স্টিক আছে, ফুলগুলো চাষিরা তুলে নিয়েছে, সব কড়ি ধরে আছে, আর স্টিকগুলো দেখে খুবই ভালো লাগছে। আর আমি আজকে আপনাদের আমার যে ছবিটা দেখলেন, সেই ছবিটা কিন্তু আমি সামান্য এআই দিয়ে একটু ডেভেলপ করেছি। আমার ছবিটাকে একটু এআই দিয়ে একটু ডিজাইন করেছি, এই কারণে আমার ছবিটা একটু পাল্টে গেছে বা অন্যরকম লাগছে। আজকে আপনাদের সামনে কিছু লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের, এই দুই বোনের গাওয়া কিছু সুন্দর সুন্দর বাংলা আধুনিক গান, বাংলা ফিল্মি গান, অসাধারণ কিছু গান আছে। সেই গানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সুপারহিট বাংলা গান। আর লতা মঙ্গেশকরের বাংলা যত গান আছে সব গানই সুপারহিট। আপনি কোনো গান বলতে পারবেন না যে লতা মঙ্গেশকরের এই গানটি সুপারহিট হয়নি। তাই লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের এই দুই বোনের কিছু সুপারহিট গান আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আমি গিয়েছিলাম একটি গ্রামে, সেই গ্রামের কিছু দৃশ্য, জমিতে কিছু ফুল গাছ চাষ হয়েছিল, তারই কিছু অংশ তুলে ধরলাম। তাছাড়া আজকে আমি আলোচনা করব ইউটিউবের কিছু আর্নিং নিয়ে। ইউটিউবে শর্টস ভিডিও লং ভিডিওর থেকে আর্নিংটা বেশি হচ্ছে। আমি যদি এই কথাটি বলি যে শর্টস ভিডিও লং ভিডিওর থেকে আর্নিং বেশি হয়, তাহলে হয়তো আমাকে অনেকে বলবেন বোকা, বা অনেকে বিশ্বাস করবেন না যে এটা আবার কী ধরনের কথা, যে শর্টস ভিডিওতে কোনো দিন লং ভিডিওর থেকে ইনকাম বেশি হয় নাকি। কিন্তু আজকে আমি সত্যিকারই একটা ঘটনা দেখাবো, যে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে ভিউজ কম আসছে, অথচ সেই শর্টস ভিডিওতে লং ভিডিওর থেকে ডলার অনেক বেশি আসছে। কেন আসছে, কী কারণে, এই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, বিশ্লেষণ করব যে লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে কী করে ডলার বেশি আসে। এইবার কথা হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন যে আমাদের একটি অপশন আছে ট্যাগ প্রোডাক্ট। অ্যাফিলিয়েট মার্কেট আছে, সেই অ্যাফিলিয়েট মার্কেটের ট্যাগ প্রোডাক্ট থেকে আমরা কোনো প্রোডাক্টের
লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। সেখান থেকে কোনো ভিউয়ার্স যদি পারচেস করে তাহলে একটি ভালো কমিশন পাওয়া যায়। এইবার এই ট্যাগ প্রোডাক্টটা হয়তো অনেকে ইউজ করেন, অনেকে ইউজ করেন না। আমি তো মাঝে মধ্যে ইউজ করি, মাঝে মধ্যে করি না। যখন ভুলে যাই তখন করি না, আবার যখন মনে পড়ে তখন ট্যাগ প্রোডাক্ট আমি ইউজ করি। হয়তো আমার কিন্তু ট্যাগ প্রোডাক্ট থেকে তেমন কোনো ডলার আসেনি। আমি এখন পর্যন্ত মনে হয় আমার $1 এসছে কিনা সন্দেহ ট্যাগ প্রোডাক্ট থেকে, যে কারণে খুব একটা গায়ে লাগাই না। কিন্তু কিছু কিছু চ্যানেল আছে, কিছু কিছু চ্যানেল আছে যারা ট্যাগ প্রোডাক্ট সবসময় ইউজ করে, তাদের মোটামুটি ট্যাগ প্রোডাক্ট থেকে অনেক ইনকাম হয়। এইবার দেখবেন ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা শুধু শর্টস ভিডিও আপলোড করেন, আবার কিছু চ্যানেল আছে যারা শুধু লং ভিডিও আপলোড করেন। এইবার তাহলে শর্টস ভিডিও আপলোড করেন তিনিও ইউটিউব থেকে ইনকাম করছেন, এবং যারা লং ভিডিও আপলোড করেন তারাও ইউটিউব থেকে ইনকাম করছেন। এইবার শর্টস ভিডিওতে যদি ইনকাম না হয়, ডলার যদি না আসে, তাহলে তারা শুধু শর্টস ভিডিও কেন ইউজ করবে? এটাও কিন্তু একটা ভাবার বিষয় যে শর্টস ভিডিওতে যদি ভিউজ না, ডলার না আসে, ডলার কম হয়, তাহলে কিছু কিছু চ্যানেল যারা আছে প্রতিদিন শর্টস ভিডিও আপলোড দেয়, তারা কোনো লং ভিডিও আপলোড দেয় না। তাহলে যদি ইনকামই না হয়, তাহলে তারা এত বড় বড় চ্যানেল তারা কেন শর্টস ভিডিও ইউজ করছে? শর্টস ভিডিওতে ইনকাম কম এটা ঠিক, কিন্তু শর্টস ভিডিওতে কী হয়, শর্টস ভিডিও সহজে ভাইরাল হয়, ভিউজটা বেশি আসে, এবং শর্টস ভিডিও বানানো সহজ, অল্প কয়েক সেকেন্ডের ভিডিও, বেশি খাটনি নেই। কিন্তু লং ভিডিও তৈরি করতে গেলে অনেক খাটনি, অনেক ঝামেলা, যে কারণে অনেকে লং ভিডিও তৈরি করেন না, শর্টস ভিডিও তৈরি করেন। কিন্তু শর্টস ভিডিওতে যে একেবারে পয়সা নেই তা নয়। আপনার যদি ভিউজ হয়, আর শর্টস ভিডিওতে ইউটিউব অনেক রিকমেন্ডেশন করে, শর্টস ভিডিওতে ভিউজটা প্রচুর আসে, শর্টস ভিডিও বানালে দেখবেন সাবস্ক্রাইবও প্রচুর আসে। আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইব কম থাকে, আপনি শর্টস ভিডিও বানাবেন, দেখবেন সাবস্ক্রাইব অনেক বেশি আসবে। আর শর্টস ভিডিও বানালে দিলে কি হয়, চ্যানেলও অনেক গ্রোথ করে। এই কারণে অনেকে ডলার আসুক আর না আসুক, অনেকে এই শর্টস ভিডিও ইউজ করে, কেননা চ্যানেলটা তাহলে গ্রোথ করে, চ্যানেলে সাবস্ক্রাইব আসে, চ্যানেলটা অনেক বড় হয়। এই কারণে সবাই কিছু না কিছু শর্টস ভিডিও সবাই আপলোড দেয়। এবার কথা হচ্ছে, শর্টস ভিডিওতে লং ভিডিওর থেকে ডলার কী করে বেশি আসে। আজকে একটি চ্যানেল দেখলাম, যে চ্যানেলটিতে একটি লং ভিডিওতে ভিউজ আসছে প্রায় 1.5 লাখ, তার ডলার আসছে $30 $35 মতো। অথচ সেই চ্যানেলেরই একটি শর্টস ভিডিওতে 1 লাখ ভিউজ আসছে, সেখান থেকে তিনি $40 পেয়েছেন। আবার আরেকটি শর্টস ভিডিওতে তার ভিউজ হয়েছে 28,000, 28K, অথচ সেই 28K থেকে তিনি ডলার পেয়েছেন $29। তার মানে প্রতি হাজারে $1 উপরে। অথচ লং ভিডিওতে তার 1000 ভিউজে পেয়েছে 30 থেকে 35 সেন্টের মতো, 35 সেন্টও পায় না, 32 সেন্টের মতো। আমিও তো আমার যেসব ভিডিও আছে সেই সব লং ভিডিওতে আমার RPM ওরকম হয়, 1000 ভিউজে 30 সেন্ট, 35 সেন্ট, 40 সেন্ট, খুব ভালো হলে 50 সেন্টের মতো আসে। অথচ শর্টস ভিডিও, আমার কিন্তু শর্টস ভিডিওতে আমি দেখেছি কিছু শর্টস ভিডিও আছে যার ভিউজ আছে 1000 ভিউজে 1 সেন্ট। তাহলে আমি বুঝলাম না তাদের এত ডলার কী করে আসে শর্টস ভিডিওতে। এইবার শর্টস ভিডিওতে ডলার এই কারণেই বেশি আসে, আপনারা সবাই খেয়াল করে দেখবেন যে আমাদের একটি নতুন অপশন আছে ট্যাগ প্রোডাক্ট। সেই ট্যাগ প্রোডাক্টে ক্লিক করে আমরা যে কোনো প্রোডাক্ট, আমাদের সেই প্রোডাক্টের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। সেখান থেকে কোনো ভিউয়ার্স যদি পারচেস করে, তাহলে একটি ভালো কমিশন আমরা পেতে পারি। এই কারণে এই ট্যাগ প্রোডাক্ট থেকে এই শর্টস ভিডিওগুলো তারা ইনকাম করে, কেননা তাদের শর্টস ভিডিও থেকে অনেক ভিউয়ার্স তারা অনেক কিছু পারচেস করেছে। ট্যাগ প্রোডাক্টে যে প্রোডাক্টগুলো দেওয়া থাকে তারা সেখান থেকে পারচেস করেছে, যে কারণে তারা কমিশন পেয়েছে। সেই কমিশনের জন্য তাদের ডলার এত বেশি হয়েছে, লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে ডলার। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত।
বর্তমানে আপনারা দেখছেন একটি রজনীগন্ধা ফুলের স্টিক একটি জমিতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু ভিডিও আমি শ্যুট করে নিয়ে আসলাম। আমি প্রতিদিনই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি আমার ভিডিওর জন্য কিছু ভিডিও শ্যুট করতে। যে কোনো প্রাকৃতিক দৃশ্য আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটাই তুলে রাখি আপনাদের জন্য, আপনারা যাতে দেখতে পারেন। তেমনই কিছু এখানে গোলাপ ফুল আছে, তাছাড়া রজনীগন্ধা ফুল আছে। আজকে আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে কিছু আধুনিক গান, ফিল্মি গান, আধুনিক এবং ফিল্মি বাংলা সং আপনার সামনে তুলে ধরলাম। অসাধারণ কিছু গান আছে, লতা মঙ্গেশকরেরও সুপারহিট সুপারহিট গান আছে এবং আশা ভোসলেরও কিছু সুপারহিট গান আছে। আশা ভোসলে, লতা মঙ্গেশকরের যারা বাংলা গান যা গেয়েছে সব গানগুলোই কিন্তু সুপারহিট, কোনো গান কিন্তু সুপারহিট ছাড়া নেই। তাই আপনি যে গানটি শুনবেন লতা মঙ্গেশকর কিংবা আশা ভোসলের, সেটাই দেখবেন সুপারহিট গান। তাই আলাদা করে আর বলতে হবে না যে কোন গানগুলো আমি আপলোড দিলাম, সবই সুপারহিট গান। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। আজকে ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবার বলি যে অনেক ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা একেবারে বিগিনার আছেন, নতুন ইউটিউবের অনেক সেটিংস আছে, যে সেটিংসের জন্য আপনাদের যদি কোনো প্রবলেম হয়, আপনাদের মনিটাইজেশনের কোনো প্রবলেম, ডিমনিটাইজ হয়ে যাওয়া, কিংবা টাকা আসছে না, তাছাড়া ডলার অ্যাড হচ্ছে না, কিংবা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে জুড়বেন, সেকেন্ড স্টেপ এরর আসছে, বিভিন্ন রকম সমস্যা থাকে ইউটিউবে। আপনি সিও কীভাবে করবেন, ভেরিফাই কী করে আইডেন্টি ভেরিফাই থাকে, তারপরে পিন ভেরিফাই থাকে, এই যাবতীয় সব কিছু সমস্যা যারা একেবারে নতুন ইউটিউবার আছেন তাদের একটু প্রবলেম হয়। তাছাড়া ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটা কিন্তু ফিল আপ করা খুবই কঠিন ব্যাপার। যাদের চ্যানেল সদ্য মনিটাইজ হয়েছে তাদের ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, আর নাহলে কিন্তু ডলার আসবে না। তাই চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর $100 হওয়ার আগে, পেমেন্ট পাওয়ার আগে আপনারা কিন্তু ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন, আর না হলে কিন্তু আপনাদের টাকা হোল্ড হয়ে যাবে, পেন্ডিংয়ে থাকবে, তখন কিন্তু মানে আর এক বিপদে পড়বেন। তাই আগের থেকে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে নেবেন। যদি না পারেন আমার একটি ভিডিও আছে, সেই ভিডিও দেখে নিতে পারেন, আর নাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেই সব টিউটোরিয়ালগুলো দেখে নিয়ে পাশে রেখে মানে তারপর আপনারা সেটিংসগুলো করবেন। কেননা ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি অনেক বড়, অনেক অপশন আছে, সেই অপশনগুলো এক এক করে পূরণ করতে হয়। যদি না পারেন অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা সম্ভব পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তাছাড়া আমারও একটি ভিডিও আছে, সেই ভিডিওটি দেখেও আপনারা করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো গান আপনারা শুনতে চান, আপনাদের যদি কোনো বাছাই করা গান থাকে যে আপনারা এই গানটা শুনতে চান, আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি আপলোড দেবো। আজকে তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।